অতএব ফালাহুন আজরু মিআতা শাহিদ, আমার একটা সুন্নতকে যেই উম্মত জিন্দা করবে, পালন করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 100 নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। তো সালাম দেওয়াটা হচ্ছে সুন্নত। কি সুন্নত? জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। দোনোটাই মোটামুটি সুন্নতের মধ্যে পড়ে। অতএব সামান্য সালামের মাধ্যমে যদি 100 শহীদের সওয়াব পাওয়া যায়, এটা আমাদের জন্য অনেক বড় কিছু। তাই আমরা যারা এখানে উপস্থিত আছি, কম সংখ্যক মানুষ, সকলেই সালামের জবাবটা আসতে হয়েছে। আর আমি অনুরোধ করব, বাহিরে দোকানপাটে যারা এখনো ঘোরাফেরা করছেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সাজানো বাগানের মধ্যে সকলেই চলে আসেন। আমরা সকলেই সওয়াবের নিয়তে সালামের উত্তর দিব আওয়াজ করে। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি والصلاة على نبيه والوزن والعدل والفضل والنجم بالجزم بوحدته بكبريائه وبسلطان وبإتقان وبإعلان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نذير له ولا ضد له ولا ند له أجمل أنور له ونشهد أن سيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে আমার সাথে সাথে এক তালে এক সুরে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا.
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا आवाज दे मोहब्बत सुरे अल्लाहुम्मा सल्ली अला मौलाना अदे व अला आली सय्यिदिना হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ভবে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ভবে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনা মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাতে নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আইরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা তোমরা নামাজে রোজা চাই রহনা, তোমরা মা বাবার খেদমতে বইল না। বলেন নামাজ রোজা চাই রহনা, তোমরা মা বাবার খেদমতে বইল না। আইরে মা বাবার খেদমত না বলিলে, মা বাবার খেদমত না বলিলে জান্নাত নসিব হয়ে জাগায়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আজকে আজিমুশান মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে এত সুন্দর একটা ইমানি জজমা, ইমানি জলসা আয়োজন করেছেন যুবকরা, এলাকার বিভিন্ন মানুষেরা মিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে তিনের শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ শাহজাহান সর্দার সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব, অধ্যক্ষ সইসা ফাজিল মাদ্রাসা বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আখতার হোসেন জাবির সাহেব। আজকের মাহফিলে আরও ওয়াজ করিবেন হযরত মাওলানা মুফতি শাকাওয়াত হোসেন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, খতিব ও পেশ ইমাম বাড্ডা বাইতুল ইজ্জত জামে মসজিদ হাজীগঞ্জ। আজকে আরও ওয়াজ করিবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, আরবি প্রভাষক, ডামুরা হামিদিয়া কামিল মাদ্রাসা শরীয়তপুর। সম্মানিত শ্রোতা, সম্মানিত আশেকানে মুস্তফা, মহান রব্বে করিম এত সুন্দর একটা ইমানি জজমার মধ্যে আমাদেরকে সুস্থ রেখে, সুস্থ শরীর দান করে, সুস্থ মস্তিষ্ক দিয়ে মহান রব্বে করিম আমাদেরকে এমন একটি জান্নাতের বাগানে আসার, বসার, কিছু দিনী কথা বলার, শ্রাবণ করার তৌফিক আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দিয়েছেন। এই জন্য সকলেই মন দিল উজাড় করে শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব হাদিসে কুরসির মধ্যে বলেন যে লাউলা কালামা খলাকাতুল আফলাক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহকে যদি আমি সৃষ্টি না করতাম, তামাম পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতাম না। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়
এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে সৃষ্টির মূল উদ্দেশ্যই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের নবী, আম্বিয়াই আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন ওয়া আলা আলিহি তাইয়িবিন ওয়া আসহাবিহিল মুতাহহারিন ওয়া মান ইত্তাবাহুম আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন আমাদেরকে। এই জন্য আমরা আরো একবার শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম ও সুজুদ ওই নবীজির কদমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দুরুদ ও সালাম হাসি রেখে আল্লাহ রসুলের কদমে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। প্রিয় সুধী, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করলেন, কিন্তু এই পৃথিবী সৃষ্টির বহু আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সহ আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আশ্চর্যজনক জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত উপস্থাপন করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর করে পবিত্র কোরআনে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের শব্দে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটা ঘোষণা দিয়ে দিচ্ছি যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মরণকে সৃষ্টি করলাম এবং হায়াতকে সৃষ্টি করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দাদেরকে পরীক্ষা করার জন্য, বান্দাদেরকে টেস্ট করার জন্য, আমার বান্দাদেরকে, আমার নবীর উম্মতদেরকে মাফার জন্য, পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। এইবার আসেন আমরা প্রথম শব্দটা নিয়ে আলোচনা করি। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণটাকে সৃষ্টি করেছি। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে কিভাবে সৃষ্টি করেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মরণ সৃষ্টি করেছি। এই মরণ নিয়ে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ খুব সুন্দর করে বিশুদ্ধ সনদে লিখেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর আগে, পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে সৃষ্টি করার পরে এই মরণটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আবরণ দ্বারা আমার আল্লাহ এই মরণটাকে ডেকে রেখেছেন। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আপনি এই মরণটাকে
100 আবরণ দ্বারা কেন ঢেকে রেখেছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, এই মরণটা আমি আল্লাহ এত কঠিন ভাবে বানাইছি, এই মরণটাকে এত কঠিন একটা রূপ দিয়েছি, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আবরণ দ্বারা এই জিনিসটাকে ডেকে রেখেছি। সুবহান। কয়শত আবরণ? 100 আবরণ এই মরণটাকে ঢাইকে রাখছে। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ লিখেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ফেরেশতাদেরকে ডাক দিছে, ফেরেশতারা সবাই কাতার করে দাঁড়াও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ফেরেশতারা, এই দুনিয়ার সমস্ত ফেরেশতারা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা চমৎকার আশ্চর্যজনক জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা লাইন কাতার করে দাঁড়াও, লাইনে দাঁড়াও। আমি আল্লাহ বড় ভয়াবহ একটা জিনিস দেখাবো, আমি আল্লাহ বড় কঠিন একটা জিনিস দেখাবো, তোমরা লাইন করে কাতার করে দাঁড়িয়ে যাও। কিতাবের মধ্যে আসছে মহান আল্লাহ ডাকার সাথে সাথে সমস্ত ফেরেশতারা আস্তে আস্তে কাতার করে দাঁড়ায়া গেল। সুবহান। সমস্ত ফেরেশতারা যখন দাঁড়াইল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আজকে বড় কঠিন একটা জিনিস, আমার সৃষ্টির সমস্ত সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি যার নাম মরণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা তোমাদেরকে দেখাবো, তোমরা দেখে আশ্চর্য হইবা। সুবহান। এইবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আবরণ দ্বারা মরণটাকে ডেকে রেখেছি, তুমি এই মরণটাকে নিয়ে আসো হাতে করে। আজরাইল এই মরণটাকে হাতে করে নিয়ে আসলো। এই মরণের উপর থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন 100 আবরণ আমার আল্লাহ সরাইয়া দিছে, এই মৃত্যুর এত ভয়ঙ্কর রূপ দেখে আজরাইলের মতো জিব্রাইলের মতো বড় বড় আকৃতির ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মৃত্যুর রূপটা কেমন ভয়ঙ্কর কিতাবের মধ্যে আসছে। এই মৃত্যুটাকে যখন আমার আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন ফেরেশতাদের সামনে নিয়ে আসা হলো, এই মরণের উপর থেকে 100 আবরণ যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাইয়া দিছে, এই মৃত্যুটা একটা লাফ দিয়ে সমস্ত ফেরেশতাদের মাথার পাশে পাশে ঘুরপাক খাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এই মরণের এই ভয়াবহ রূপ দেখে, মরণের এত বিকট কঠিন রূপ দেখে বিরাট আকৃতির ফেরেশতারা জিব্রাইল, আজরাইল, মিকাইল ও ইসরাফিলের মতো ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল। মিকাইল, জিব্রাইল, ইসরাফিল কেমন বড় বড় ফেরেশতা জানেননি আপনারা? হাদিসের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত পানিগুলো, পৃথিবীর সমস্ত সাগরের প্রাণী, পৃথিবীর সমস্ত নদীর পানিগুলি যদি আজরাইল ও জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেওয়া হয়, এই পানিগুলো তাদের পায়ের কাছে আসার আগে আগে পানিগুলো শেষ হয়ে যাবে। তারা কতটুকু লম্বা এটা বিচার বিবেচনা করা যাবে না। সুবহানাল্লাহ। তারা এতটাই লম্বা, বলে পৃথিবীর সমস্ত পানি যদি তাদের মাথায় দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া হয়, মাথার থেকে পা পর্যন্ত আস্তে আস্তে পানি শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এই যে দেহ আকৃতি এটা শেষ হবে না। চিন্তা করেন কি ভয়াবহ আকৃতি এই মরণের। এত বিরাট বিরাট দেহের ফেরেশতারা এই মরণের আকৃতি থেকে তারা অজ্ঞান হয়ে গেছে। বলেন না সুবহান। এটার মধ্যে আল্লাহ পাকের হাকিকত আছে। বলেন সুবহান। কিতাবের মধ্যে আসছে একটানা এই ফেরেশতারা একটানা 40,000 বছর ধরে অজ্ঞান হয়েছিল এই মরণের ভয়াবহ রূপ দেখে। সুবহান। দীর্ঘ 40,000 বছর পরে আজরাইল উঠলো। উঠার পরে বলে, আল্লাহ তুমি কি এত আশ্চর্যজনক জিনিস দেখাইছো, এত কঠিন একটা জিনিস দেখাইছো আল্লাহ, যে জিনিসটা দেখার পরে আমরা সহ্য করতে পারি নাই, আমরা অজ্ঞান হয়ে গেলাম। আল্লাহ বলে, ও আজরাইল, আমি এই মরণটাকে সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, এ জিব্রাইল তুমি চলে যাও,
পৃথিবীর মধ্যে যাও, যাওয়ার পরে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ফেরেশতারা বলল, আল্লাহ, ও আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করবেন, তারা তো দুনিয়ার মধ্যে ঝগড়া করবে, তারা তো দুনিয়ার মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে, ঝগড়া জাতি করবে, মারামারি করবে। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, এটাই যথেষ্ট, মানুষ বানানোর কোনো প্রয়োজন লাগে না। বলেন না সুবহানাল্লাহ। এইবার আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি যা জানি তোমরা কিন্তু আমার তাই বেশি জানো না। তোমরা দেখতেছো হয়তো বাহ্যিকভাবে যে মানুষের আগে পৃথিবীর মধ্যে কিন্তু জিন জাতি আসছে, তারা কিন্তু মারামারি করছে, অসংখ্য নবীদেরকে তারা হত্যা করছে। তোমরা কি তাদের মতো মানুষ এরকম করবে এটা মনে করছো? মানুষ আমি আল্লাহ পাকের ইবাদত করবে। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ইবাদত আমরা করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই দিন ফেরেশতাদের সামনে গর্ব করে বলছে যে আমার বান্দারা আমার ইবাদত করবে। কিন্তু আল্লাহ পাকের এই কথার মর্যাদাও আমাদের কিন্তু রাখতে হবে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে পৃথিবীর মধ্যে চলাফেরার কথা বলেছেন ওইভাবে আমাদেরকে চলতে হবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি চলি তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মর্যাদা আমরা যথাযথভাবে রাখতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিব্রাইল পৃথিবী থেকে নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আমি আদম সন্তান সৃষ্টি করব, আদম সৃষ্টি করব। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। দুনিয়াতে আসার পরে যখন মাটি নিবে, নেওয়ার সময় মাটি কসম দিয়েছে, এ জিব্রাইল আমার কাছ থেকে মাটি নিও না। বলে কেন? বলে এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, পৃথিবীর মধ্যে তারা হানাহানি মারামারি করবে, আমি চাই না আমার সম্মান নষ্ট হোক। সুবহানাল্লাহ। এই জিব্রাইল চলে গেল আল্লাহর কাছে, বলে আল্লাহ মাটি তো দিচ্ছে না মাটি আনতে। এইবার আল্লাহ মিকাইলকে পাঠাইছে, মিকাইলও চলে গেল, পারে নাই। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আজরাইলকে বলে, আজরাইল তুমি যাও, যাও পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য আসছে। আসার পরে বলতেছে, মাটি বলে, আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি আমার কাছ থেকে মাটি নিবে না আজরাইল। এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবে, তারা পৃথিবীর মধ্যে দাঙ্গামা হাঙ্গামা করবে। এইবার আজরাইল বলে, ও মাটি তুমি যে আল্লাহর কসম খেয়েছো, তুমি এই যে আল্লাহর কসম করেছো, সেই আল্লাহ আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আজরাইল মাটি নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর ফেরেশতারা, ও আসমানের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও ফেরেশতারা, আমি আজকে একটা বড় দায়িত্ব দিতে চাই তোমাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা লাইন ধরে কাতার করে দাঁড়াইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আজরাইল, আমি তোমার কাছে মৌতের মরণের দায়িত্ব দিলাম। সুবহানাল্লাহ। এইবার আজরাইল বলে, আল্লাহ আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে ইমামে মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ লিখেন যে এই মৃত্যুর ভয়ঙ্কর রূপ দেখে 40,000 বছর ধরে আজরাইলের মতো, জিব্রাইলের মতো ফেরেশতারা অজ্ঞান হয়েছিল। এইবার আজরাইল বলে, আল্লাহ যে এই মৃত্যুর ভয়াবহ রূপ দেখে, মৃত্যুর কঠিন রূপ দেখে স্বয়ং আমি আজরাইল অজ্ঞান হয়ে গিয়েছি, আমি কিভাবে এই মরণটার দায়িত্ব নিব? সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলে, তুমি এই মৃত্যুটাকে দেখার পরে তুমি অজ্ঞান হয়ে গিয়েছ, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সব কিছু সম্ভব। আমি এই মৃত্যুটাকে তোমার অধীনে করে দিব, আমি আল্লাহ তোমার নিয়ন্ত্রণে করে দিব, তুমি যেইভাবে চাইবে সেইভাবে এই মরণটা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজরাইলকে এই মরণের দায়িত্ব দিয়ে দিয়েছে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহটা এই আজরাইল
চিনিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। এইবার আজরাইল বলে, আল্লাহ আমি যখন মানুষের রূহটা কবজ করব, এই মানুষ তো আমাকে গালাগালি করবে, এই মানুষ তো আমাকে ধরে হয়তো মারতেও পারে, আল্লাহ আমার সাথে তারা খারাপ ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই আজরাইল আমি তোমাকে দায়িত্ব দিয়েছি মরণের, তুমি মৃত্যু দিবা মানুষকে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, তুমি যখন মানুষের মরণ, যখন আমি আল্লাহ তোমাকে পাঠাবো, মানুষের মরণ যখন তুমি করবা, জানটা কবজ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোনো একটা কারণ দেখাইয়া এক এক মানুষের মৃত্যু দিব। ওই কারণটাকে সবাই তোষারোপ করবে। দেখবেন কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কেউ আগুনে পড়ে, কেউ পানিতে, একজন এক একভাবে। শুইছে রাত্রে, ঘুম থেকে উঠতে পারে না, সকালে মরা, রাত্রে কেউ কি আজরাইলকে গালি দেয় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আজিমুশান একটা নেয়ামত, একটা অলৌকিক ব্যাপার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনে বলে, আল্লাযী খালাকাল মাউত, আমি মরণটাকে সৃষ্টি করেছি কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আপনার পাশের বাড়ির বিড়ালটাও মৃত্যুবরণ করবে, আপনার ঘরের মুরগিটাও মৃত্যুবরণ করবে, আপনার পাশের বাড়ির কুকুরটাও মৃত্যুবরণ করবে। এই মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও হাবিব, ও নবী, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন। আল্লাহ কি জানায়া দিব? আল্লাহ বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তারা যদি সপ্তম আসমানের উপরে লুকায়, সপ্তম জমিনের নিচেও যদি লুকায়, গভীর সমুদ্রের নিচেও যদি লুকায়, বড় বড় বিল্ডিং এর মধ্যেও যদি লুকায়, পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে লুকাক না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, তাদের সাথে মরণটা সাক্ষাৎ করবে। বলেন সুবহানাল্লাহ। এই মরণ সে যত দূরে যাক, সৌদি যাক, আমেরিকা যাক, হাজীগঞ্জ যাক, চাঁদপুর যাক, কুমিল্লা যাক, ঢাকা যাক, যেই কোনো জায়গায় যাইবে, আমার আল্লাহ পাকের পাঠানো আজরাইল সেই জায়গার মধ্যে পৌঁছাইয়া যাইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, এই মরণের হাত থেকে কেউ রেহাই পাবে না। এই মরণটা তাদের সাথে মোলাকাত করবে। সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টি, সমস্ত জীবের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। গভীর মনোযোগ দিবেন আমার বেলঘরের মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, এই আলোচনাটা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, না হয় আলোচনা বুঝে আসবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে সৃষ্টি করেছে আমাদেরকে পরীক্ষা করার জন্য। আমরা কিভাবে দুনিয়ার মধ্যে চলি, কিভাবে আমল আখলাককে সুন্দর করি, কিভাবে আমরা নিজের জীবনটাকে গঠন করি, এই পরীক্ষা নেওয়ার জন্য আমার আল্লাহ মরণটাকে সৃষ্টি করেছে। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা যদি আমল আখলাকটাকে সুন্দর না করে মৃত্যুবরণ করেন, কাল কিয়ামতের ময়দানে কবর ও হাসরের মধ্যে আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রয়েছে। এই মরণটা কি শিক্ষা দেয় আমাদেরকে? মরণটা শিক্ষা দিচ্ছে যে যেই কোনো মুহূর্তে আমার মরণ হয়ে যাবে। আমি হয়তো আমার বয়স 20, 18, 22, 17, 25, 30, আমরা মনে করতেছি আমরা তো এখনো যুবক, আমাদের মরণটা মনে হয় বৃদ্ধ বয়সের পরে হবে। কিন্তু বন্ধু, পৃথিবীর মধ্যে আসার একটা সিস্টেম আছে। দাদা আসে, দাদার পরে বাবা, তারপরে আমি, আমার পরে সন্তান, তারপর নাতি। সুবহানাল্লাহ। এভাবে একটা সিস্টেম আছে না পৃথিবীতে? আসার কি আছে? একটা ধারাবাহিকতা, একটা সিস্টেম আছে যে দাদা আসছে, তারপরে কে? বাবা, তারপরে আমি, আমার পরে সন্তান, নাতি, এভাবে। কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো
সিউরিটি নাই, কোনো সিস্টেম নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দেয়, আজরাইল যেই কোনো মুহূর্তে আপনার এই রূহটাকে কবজ করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু এটা নাই। যাওয়ার সময় অনেক সময় দেখবেন, আপনারা তো দেখেন যে বাবার আগে সন্তান চলে গেছে, হ্যাঁ, দাদার আগে আমার বাবা চলে গেছে, এর বয়স হয় নাই, আল্লাহ অনেকে বলে অকাল মৃত্যু। অকাল মৃত্যু বলতে কোনো কিছু নাই। এ তকদিরুল আয়ারুদ্দু, আপনার তকদিরের মধ্যে যা লেখছে তাই হবে। আপনার মরণ যদি 17 বছর হয়, মরণটা কি 17 বছরে যদি লেখা থাকে, এই মরণটা আপনার 17 বছরেই হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আমরা কেহ জানি। এই মরণের সিউরিটি আমরা কেউ জানি না, সময়ও কিন্তু জানি না। অতএব দুনিয়া রং তামাশার মধ্যে ছুটলেই শুধু হবে না। হ্যাঁ, পারিবারিকভাবে আমরা ব্যবসা বাণিজ্য করব, রিজিকের জন্য কাজ করব, কিন্তু মূল লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমরা কেন আসছি পৃথিবীর মধ্যে। এটা আমাদেরকে এই লক্ষ্যটা রাখতে হবে, ওই অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণটাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও কলম তুমি লিখতে থাকো। বলে আল্লাহ কি লিখব? বলে তুমি পৃথিবীর সমস্ত সৃষ্টির তকদিরে লিখতে থাকো, কার তকদিরে কি আছে এটা তুমি লিখতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে কলম লিখতে শুরু করলো। সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু সহ সমস্ত প্রাণীর, সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে যাদের প্রাণ আছে, সমস্ত কিছুর তকদির কলম লিখে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এই কলমটা হাজার হাজার বছর আগে লিখে ফেলেছে। আমার তকদিরে কি হবে এটাও এই কলম লিখে ফেলেছে। আপনার তকদিরে কি হবে, আপনার মরণ কোথায় হবে, কোন জায়গায় হবে, সমস্ত কিছু এই কলম আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লিখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবুয়ত প্রাপ্ত একজন নবী, অনেক দামি একজন নবী। পৃথিবীর এমন কোনো জায়গা নাই, পৃথিবীর এমন কোনো গ্রাম নাই, পৃথিবীর এমন কোনো থানা নাই, পৃথিবীর এমন কোনো জেলা নাই, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে হযরতে সুলাইমান নবী শাসন ব্যবস্থা চালায় নাই। পৃথিবীর সমস্ত মাটির মধ্যে সুলাইমান নবী রাজত্ব করেছে। বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী একদিন রাজ দরবারের মধ্যে বসে আছে। তখন সুলাইমান নবীর ডান পাশে একজন যুবক বসা ছিল। কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। আসার পরে সুলাইমান নবীর সাথে কোনো কথা বলে না, আজরাইল কারোর সাথে কোনো কথা বলে না। আজরাইল আইসা এই সুলাইমান নবীর ডান পাশে যুবক, আজরাইল আইসা সুলাইমান নবীর বাম পাশে বসতো। বসার পরে ওই যুবকের দিকে এক দৃষ্টিতে তাকায় রইছে আজরাইল। অনেকক্ষণ ধরে সুলাইমান নবী খেয়াল করলো আজরাইল ওই যুবকের দিকে তাকিয়ে আছে। সুলাইমান নবী কিচ্ছু বলে না। কিছুক্ষণ পরে যুবক বলল, এ নবী, ও সুলাইমান নবী, আল্লাহর পয়গম্বর, আমার কিছু কাজ আছে, ভারতবর্ষে যেতে হবে। ও আল্লাহর পয়গম্বর, আপনি বাতাসকে অনুমতি দেন, এই বাতাস যেন আমাকে নিয়ে দিয়ে আসে ভারতের জমিনে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সুলাইমান নবী বাতাসকে আদেশ দিলেন, ও বাতাস, এই যুবককে নিয়ে যাও ভারতের জমিনে। ভারতের জমিনে এই যুবক যাওয়ার পরে কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন রাজ দরবারে। সুবহানাল্লাহ। এই যুবক যখন কথা বলতেছে, এর এই শুরুতে আজরাইল আলাইহিস সালাম আসছে। আসার পরে এক পলকে, এক দৃষ্টিতে এই লোকের দিকে তাকায়া ছিল। এটা সুলাইমান নবী খেয়াল করছে। তো যখন এই যুবক এই বাতাসের গতিতে সে চলে গেছে ভারতবর্ষে, একই সাথে আজরাইলও বের হয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আজরাইল যাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আজরাইল আসছে সুলাইমান নবীর দরবারে। কার দরবারে? সুলাইমান নবীর রাজ দরবারে আজরাইল আবারও আসছে। এইবার সুলাইমান নবী বলে, আজরাইল, ও ভাই আজরাইল, আপনাকে আমি দেখলাম, আমার কাছে একটা যুবক বসা ছিল, ওই যুবকের দিকে আপনি তাকায়া ছিলেন।
খুব মনোযোগ দিয়ে আপনি কোথায় গিয়েছিলেন, তারপরে আবার এখন আসলেন, ও আজরাইল আপনি কোথায় গিয়েছেন? এইবার আজরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর, ও সুলাইমান নবী, আমি ওই যুবকের দিকে এই জন্য তাকাইছিলাম, ও নবী, আমি তার তকদিরের মধ্যে তাকায় দেখলাম তার মরণ লেখা আছে ভারতবর্ষে, কিন্তু সে এই মুহূর্তে এই ফিলিস্তিনে কি করতেছে? সুবহানাল্লাহ। আমি তার তকদিরে দেখতেছি তার মরণটা ভারতবর্ষে, তো চিন্তা করতেছি যে এই মুহূর্তে যদি তার মরণের অর্ডার আসে, তো যদি সে ভারতে মরে, ভারত তো অনেক দূর, অনেক দূরে ফিলিস্তিন থেকে, তো ফিলিস্তিনে সে বসা, তার মরণটা কিভাবে আমি নিব, হবে কিভাবে? এই জন্য আমি আশ্চর্যজনক দৃষ্টিতে তার দিকে তাকাইছিলাম যে কিভাবে আমি তার রূহটাকে কবজ করব। বলেন সুবহানাল্লাহ। এইবার সুলাইমান নবী বলে, আপনি তাহলে এই জন্য তাকাইছিলেন? বলে হ্যাঁ। এইবার আজরাইল বলে, ও নবী গো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কুদরত যে এত মহান, আল্লাহ পাকের ক্ষমতা যে এত মহান, আমি আজকেও একটা নিদর্শন দেখলাম। বলে কিভাবে? বলে আমি যুবকের দিকে তাকাইছিলাম, তার মরণ তো লেখা আছে ভারতে, সে এখন এখানে কি করতেছে? আমি চিন্তা করতে লাগলাম, কিন্তু আমি জানি না আল্লাহর কুদরতের মাধ্যমে যুবক ভারত যাবে কোনো কাজে, আমি এটা জানতাম না। আমি দেখলাম ওই যুবক হঠাৎ করে বলল আমি ভারতে যাব, আর বাতাসটাকে এক পলকে দিয়ে আসলো ভারতে, আর আমি ওইখানে গিয়ে আমি তার রূহটাকে কবজ করে দিয়ে আসলাম। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনার ব্যাখ্যা লিখতে গিয়ে ইমাম ইসমাইল হাক্কি লেখেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মুমিন মুসলমানের দল, ও পৃথিবীর মানুষের দল, আল্লাহ পাক রাব্বুল আলামিন যার তকদির যেই জায়গায় লিখে রাখছে, যার কপাল যেই জায়গায় লিখে রাখছে, যার মরণটাকে, মৃত্যুটাকে যেই জায়গায় লিখে রাখছে, সেই জায়গায় হবে। আপনার মরণ যদি ভারতে থাকে, আপনার মরণ যদি ঢাকায় থাকে, আপনার মরণ যদি আমেরিকায় থাকে, আপনার মরণ যদি ফিলিস্তিনে থাকে, ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতের মাধ্যমে আপনি চলে যাবেন, আপনার মরণ ওই জায়গায় হবে। এই জন্য আল্লাহ বলে, ও নবী, আপনি জানায় দেন আমার বান্দা যারা, আপনার উম্মত যারা, মৃত্যু হতে তারা কেউ বাঁচতে পারবে না, পৃথিবীর যেই কোনো জায়গায় যাক, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের রূহটাকে কবজ করে নিয়ে আসবো আজরাইলের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বলেন জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও ইয়াদ মেরে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও ইয়াদ মেরে পাখি দরিয়া গেছে ছাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন যারে গিয়াছে করিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার দোগম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুরব্বি বাবার গো, ও যুবক ভাইরা, ও বেলগরের
মুমিন মুসলমানের দলেরা, ও বন্ধু, আপনার জীবনের হিসাবটা, আপনার জীবনের সময়টাকে যদি আপনি ক্যালকুলেটরের মাধ্যমে হিসাব করেন, আপনি যদি অঙ্ক করে হিসাব করেন, দেখবেন আপনার বয়সের কিছু সময় চলে গেছে হেলায় হেলায়, কিছু সময় চলে গেছে ঘুমে ঘুমে, কিছু সময় চলে গেছে খাওয়ায় খাওয়ায়, কিছু সময় চলে গেছে আড্ডাবাজিতে, তামাশায়, রং তামাশায়, কিছু কিছু সময় চলে গেছে। আপনি আপনার সমস্ত বয়সটাকে যখন হিসাব করবেন, দেখবেন আপনার অল্প কিছু সময় আপনি ইবাদত করেছেন। এই ইবাদতের দিকে তাকাইলে, এই সময়ের দিকে তাকাইলে জান্নাত পাওয়া যায় না, তাকাইলে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আপনি আপনার এই সময়টাকে যদি হিসাব করেন, দেখবেন আমরা সারাদিনে কিন্তু রং তামাশা বিভিন্ন জিনিসে কাটাচ্ছি, এবাদতে মাত্র সময় দিচ্ছি অল্প। 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিক করে পড়ি না, যাও যদিও পড়ি আমরা বেশিক্ষণ মসজিদে থাকি না, চলে যাই। হ্যাঁ, আমরা ইবাদতে বেশি সময় দেই না। আপনারা দেখবেন এই হিসাবটা যখন করবেন, দেখবেন অল্প কিছু সময় আপনার ইবাদতের জন্য আপনি রেখেছেন। এই অল্প আমলের দিকে তাকাইলে আমরা কিন্তু জান্নাত পাওয়ার আশা করতে পারি না। অতএব আমাদের নিজের আমলটাকে কি করতে হবে? সুন্দর করতে হবে। মরণ কখন আছে সেটা তো আমাদের কারো জানা নাই। অতএব যে কোনো মুহূর্তে মরণ হবে, মরণ হওয়ার আগে নিজের জীবনটাকে পরিবর্তন করা উচিত। যে আমার কীভাবে, একটা জিনিস আমি জানি না, মসজিদের ইমাম সাহেবরা আছে, তাদেরকে জিজ্ঞাসা করব যে কীভাবে হুজুর এই জিনিসটা করা যায়, এটা তো আমি জানি না, আমাকে একটু বুঝিয়ে দেন। পারা যাবে? আরো জোরে বলেন, পারা যাবে? বিশেষ করে আসেন, এই মরণটা আল্লাহ বলতেছেন যে আমি এটা সৃষ্টি করছি কেন? বান্দার পরীক্ষা করার জন্য। এখন এই পরীক্ষা কি? আমরা আমল আখলাক করব, কে কত সুন্দর আমল করব, এটার উপরে কি এটা পরীক্ষা। ঠিক আছে, এখন আমরা যদি আমলই না করি, এই পরীক্ষা তো আমরা কি ফেল, কি ফেল। আল্লাহ বলতেছেন লিয়াবিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা অর্থ হচ্ছে সুন্দর আমল। কি আমল? সুন্দর আমল। আল্লাহ এখানে বলতে পারতো আকসারু আমালা, অর্থাৎ বেশি আমল। আল্লাহ বেশি বলে নাই, আল্লাহ কি বলছে? সুন্দর। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আসছে, বলতেছেন যে অল্প আমল করবা, এটাই তোমার নাজাতের জন্য কি যথেষ্ট। কিন্তু আমলটা সুন্দর হতে হবে। যে আমি 1 ওয়াক্ত নামাজ পড়ছি, এটা আমার খেয়াল রাখতে হবে আমার রুকুগুলো সেজদাগুলো ঠিক মতো হয়েছে কিনা। বাবারা, মুরব্বী বাবা, যুবক ভাই, এই নামাজ এটা বড় একটা চাওয়া পাওয়া। আপনি দেখেন এই পৃথিবীর মধ্যে আমরা কিন্তু অন্যান্য আমলগুলি খুবই কম করতে পারি। যাই করতে পারি, একটু নামাজটা পড়তে পারি। এই নামাজটা যদি সুন্দর করে পড়তে পারি, হয়তো জান্নাত পাওয়ার একটা আশা নিজের মধ্যে আসে। এই নামাজে যদি না পড়ি, তাহলে তো কিছুই হলো না আমাদের দ্বারা। আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলেন এই নামাজটা কাফের এবং মমিনের মধ্যে পার্থক্য করে। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? মমিন এবং কাফেরের মধ্যে। বলে কাফেররা নামাজ পড়ে না, মমিন নামাজ পড়ে। এটা কিন্তু অনেক বড় একটা পার্থক্য কাফেরদের সাথে। এখন আমরা যদি নামাজই না পড়ি, কি হবে আমাদের, কি হাল হবে? সময় সংকীর্ণ। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আল্লামা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলা এসে বলতেছে, হুজুর, ও হুজুর গো, আপনি তো এই জমানার বড় ধরনের একজন ওলি। হুজুর, আমার মেয়েটা সকালে মারা গেছে, এই দুপুরে জোহর পরে আসলাম আপনার কাছে। হুজুর, আমি জানতে চাই আমার মেয়েটা তো মারা গেল, আমার মেয়েটা কি জান্নাতি নাকি জাহান্নামী, এটা আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ। এইবার হাসান বসরি বলে, ও মা, আপনি একটা আমল করবেন বাসায় গিয়ে, এই আমলটা করার পরে আল্লাহ আপনাকে স্বপ্ন দেখাইবে আপনার মেয়ে জান্নাতি নাকি জাহান্নামী। বলে আমলটা কি? বলে আপনি ঘরে যাবেন, যাওয়ার পরে আপনি এশার নামাজের পরে আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন। প্রথমে সূরা ফাতিহা, তারপরে সূরা তাকাসুর, এইভাবে 4 রাকাত পড়বেন নফল নামাজ। 4 রাকাত সূরা তাকাসুর দিয়ে পড়ার পরে আপনি দুরূদ শরীফ পড়তে 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 ঘুমায়া যাইবেন। বলেন সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের এত ফজিলত,
আলোচনা আরেক দিকে চলে যাবে, সময় সংকীর্ণ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইদা ইয়াকিফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর মানুষ, ইদা ইয়াকফি হাম্মাক ওয়া ইউকাফিরু লাকা যামবাক, এই পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা, সাহাবাই কেরাম তোমরা শুনে নাও, আমি রাসূলুল্লাহর দুরূদ শরীফ যেই বেশি বেশি পড়বে, আমি রাসূল বলে দিলাম তার চিন্তা ফেরেশানি, হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবাক, তার সমস্ত ফেরেশানি, সমস্ত চিন্তা, সমস্ত দুশ্চিন্তা আমার আল্লাহ দুরূদ শরীফ পড়ার ফজিলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইবার হাসান বসরি বলে, আপনি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাইবেন। এই মহিলা বাড়িতে যাওয়ার পরে সূরা তাকাসুর দিয়ে চার রাকাত নফল নামাজ পড়লো, দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেল। রাত্রেবেলা স্বপ্নে দেখে কঠিন জাহান্নামের মধ্যে তার মেয়ে হানাহানি করছে, কাটাকাটি করছে। এই জিনিসটা দেখার পরে মা তো সন্তানের এই অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারে নাই। ফজরের সময় হাউমাউ করে কান্না করে ঘুম থেকে জেগে উঠছে। উঠার পরে ফজরের নামাজ পড়ে এক দৌড় দিয়ে চলে গেল হাসান বসরির কাছে। আল্লাহু আকবার। হাসান বসরির কাছে যাওয়ার পরে বলল, হুজুর আপনি তো এই জামানার কুতুব, আপনি তো এই জামানার একজন বড় ওলি আলেম। ও হুজুর, আমি তো কালকে তাকাসুর পড়লাম, আমি কালকে দুরূদ শরীফ পড়ে আমি কালকে ঘুমাইলাম, কিন্তু হুজুর দুঃখের বিষয় হলো আমার মেয়েটা নামাজ পড়েছে, আমার মেয়েটা রোজা রাখছে, পর্দা করছে। ও হুজুর, তারপরও আমি জানি না কেন সে জাহান্নামী। এইবার হাসান বসরি এই কথা শোনার পরে বলে, মা আপনি চলে যান, আমি দেখতেছি। সুবহানাল্লাহ। পরের দিন রাত্রে হাসান বসরিকে স্বপ্নে দেখায়। সুবহানাল্লাহ। হাসান বসরিকে স্বপ্নে দেখায়, ওই হাসান বসরি দেখতেছে জান্নাতের মধ্যে উঁচু একটা জায়গার মধ্যে একটা সুন্দরী পর্দাশীল একটা মেয়ে ঘোরাঘুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি কিন্তু ওই মহিলাটাকে বিদায় করার আগে বলল, ও মা, আপনার সন্তান যেহেতু জাহান্নামী, আপনি বেশি বেশি করে দান করেন, সদকা করেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে নামাজ আদায় করেন, দান করেন, সদকা করেন, এটার মাধ্যমে আপনার মেয়ে নাজাত পেতে পারে। পরের দিন স্বপ্নের মধ্যে দেখলো হাসান বসরি জান্নাতের মধ্যে উঁচু একটা জায়গার মধ্যে একটা রূপসী অল্প বয়সী মেয়ে ঘোরাফেরা করতেছেন। এইবার হাসান বসরি বললাম, মা তুমি কে? বলে, হুজুর যেই আমার আম্মা আপনার কাছে গিয়েছিল আমার বিষয়ে জানার জন্য, আমার মা আমাকে জাহান্নামী দেখছে, আমি জাহান্নামে ছিলাম। তারপর হাসান বসরি বলে, তাহলে আজকে তুমি কিভাবে জান্নাতি হলা? সুবহানাল্লাহ। আজকে তুমি কিভাবে জান্নাতি হলা? কালকে তো জাহান্নামী ছিলা। এইবার বলে, হুজুর, ও হুজুর, আপনি যে আমার মাকে বলেছেন দান খয়রাত করার জন্য, আমার মা বাড়ি গিয়ে গরিব মিসকিনদেরকে খাওয়াইছে, দান সৎকার করেছে। মার চোখের পানির কারণে, দান সৎকার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, নামাজেরও দরকার আছে, দান সৎকারও দরকার আছে। আপনি যখন নামাজ আদায় করবেন, এই নামাজ পড়ার কারণে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা সুসংবাদ রাখছে। সুবহানাল্লাহ। কয়টা? 5টা সুসংবাদ রাখছে। একটু মনোযোগ দিবেন, সময় অল্প। 5টা সুসংবাদ কি? 1 নম্বরে হাদিস শরীফের মধ্যে আসছে, যেই ব্যক্তি নামাজ পড়ছে তার মৃত্যুটা হবে আশ্চর্যজনক সুখের সাথে। সুবহানাল্লাহ। তার মরণটা এমনভাবে হবে, কোনো সন্তান যখন মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায় যায়, ওই সন্তান বলতে পারবে না আমার কখন ঘুম আসছে। ঠিক তেমনি ভাবে আজরাইলটা রূহটাকে কবজ করবে, সে টের পাবে না তার রূহটা কখন প্রাণ পাখি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর মৃত্যু আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইবার আসেন, 2 নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে যাওয়ার পরে আপনার কবরে 3টা প্রশ্ন হবে। সহিহ বিশুদ্ধ হাদিস অনুযায়ী সিয়াসিত্তার কিতাবে পাওয়া যায়, একটা প্রশ্ন করবে। সুবহানাল্লাহ। আমগো হুজুররা বলে 3টা প্রশ্ন। কয়টা? 3টা। এটাও হাদিস আছে। বিশুদ্ধ সনদে আবু দাউদ শরীফের মধ্যে আসছে, একটা প্রশ্ন করবে। কয়টা? একটা। কি? মা রব্বুকা, তোমার রবকে।
তো উনি এই হাদিসের ব্যাখ্যায় লেখেন যে যেই ব্যক্তি মার রব্বুকার উত্তর একটা দিতে পারবে, বাকি যত প্রশ্ন করে সবটার উত্তর দিতে পারবে। সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনার কবরের মধ্যে যখন মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা মা তাকুনু লিহাদা হাক্কি হাযার রাসূল, ও আল্লাহর বান্দা তোমার প্রভুকে, তোমার দিন কি? ওই যে লোকটা মা তাকুনু লিহাদা হাক্কি হাযার রাসূল, ওই লোকরে তোমরা চিনোনি, তুমি চিনোনি। যখন এই প্রশ্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দ্বিতীয় নম্বরে আমি তাকে যে পুরস্কার দিব সেটা হচ্ছে সেই বিনা থক্কানিতে কোনো সন্দেহ ছাড়া তিনটা প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারবে। সুবহানাল্লাহ। আপনি হয়তো মনে করছেন দুনিয়ার মধ্যে মুখস্থ করছি মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা মা তাকুনু লিহাদা হাক্কি হাযার রাসূল, আমি কাল কিয়ামতের ময়দানে এবং কবরের মধ্যে এটার উত্তর দিয়ে দিব। না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যেই ব্যক্তি নামাজ আদায় করে না, যেই ব্যক্তি নাফরমান, কাল কিয়ামতের ময়দান সহ সমস্ত জায়গায় আটকা পড়বে, যেই তিনটা প্রশ্নের উত্তর কখনোই দিতে পারবে না, সে থক্কাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আমল নামাটাকে আমি আল্লাহ ডান হাতে দিব। আল্লাহু আকবার। তার আমল নামাটাকে আমি ডান হাতে দিব, আমল নামাটাকে ডান হাতে দিব। 4 নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিজলির গতিতে তাকে ফুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে এই ফুলসিরাতের ফুলটা কেমন ভয়ঙ্কর, কেমন বলতেছে হীরার থেকে আরো ধারালো, চুলের থেকে আরো সূক্ষ্ম, এত কঠিন একটা রাস্তা। যারা জাহান্নামী, নামাজ পড়ে নাই, ইবাদত করে নাই, নামাজ মাইত দিছে, মা বাবার খেদমত করে নাই, মুরব্বীদের সাথে বেয়াদবি করেছে, ওস্তাদদের সাথে বেয়াদবি করেছে, তারা যখন এই পুলের উপর দিয়ে যাবে, হাদিস শরীফের মধ্যে আসছে পাড়া দেওয়ার সাথে সাথে তারা পা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনি যদি নামাজ পড়েন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কারে দিবে, ফুলসিরাতের এই ফুলটা বিজলির গতিতে এসে পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার হচ্ছে আমার আল্লাহ জবাব দিতা ছাড়া বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ও মুরব্বী বাবারা, এই জন্য ওসমান জিন নূরাইন বলে ও পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। বলে কি দোয়া? বলে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন কোনো হিসাব তোমাদের কাছ থেকে না নেয়। বলে কেন? বলে আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমার যৌবন নষ্ট করছো কোন জায়গায়, খাইছো কত সময় ধরে, নামাজ পড়ছো কত সময় ধরে, হিসাব দিতে পারবো? হিসাব দিতে পারবো? এই জন্য ওসমান জিন নূরাইন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদের কাছ থেকে হিসাব চাই, হিসাব কিন্তু দিতে পারবা না। অতএব আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হিসাব ছাড়া যেন জান্নাতে তোমাদেরকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে জিন নূরাইন যেই সাহাবীগণ জান্নাতের সুসংবাদ পাইছে, তার মধ্যে একজন জিন নূরাইন, তিনি কবর দেখে দেখে কান্না করে। ও জিন নূরাইন, আপনি কেন কবর দেখে কান্না করেন? আপনি তো জান্নাতি। বলে ও পৃথিবীর মানুষ, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি জান্নাত পাইছি ঠিক কথা, কিন্তু কবরের আযাব এত ভয়ঙ্কর, কবর এত কঠিন জিনিস, এই কঠিন কবরের দিকে তাকাইলে আমার কান্না করতে হয় না, অজরে নিজে নিজে কান্না চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার মরণের পরে এই কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল। আপনি যদি উত্তরে দিতে পারেন আপনি বেঁচে গেলেন, আর যদি উত্তরে দিতে না পারেন আপনার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আসছে 2 পাশের মাটিগুলো চাপ দিবে, এই পাশের হাড়গুলি ওই পাশে ঢুকে যাবে, পুরা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার জোড়া লাগানো হবে, আবার চাপ দেওয়া হবে। ও বন্ধুরে, কবরের প্রথম মঞ্জিলে এত কঠিনভাবে আযাব দেওয়া হবে। আপনি যদি ভালোভাবে ইবাদত করতে পারেন গো, তাহলে এই কবরের আযাব থেকে বাঁচতে পারবেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। অতএব এই কবরটা বড় ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর? কিতাবের মধ্যে আসছে এই কবরটা যদি কেউ পাড়ি দেয় তাহলে পরবর্তীতে সব কিছু সে পাড়ি দিবে ভালোভাবে। তো এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকেই এই কথার উপরে যেন আমরা আমল করে
সুন্দরভাবে যেন চলাফেরা করতে পারি, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আমলটাকে, ইমানটাকে সুন্দর করে মা বাবার খেদমত করে ওলি আউলিয়ার চরণ থেকে পৃথিবীর মধ্যে চলাফেরা করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।